আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার চেয়ে দেখতে সাধারণ বা পকেটে কম টাকা থাকা একটা ছেলে খুব সহজেই অন্যের মন জয় করে নিচ্ছে, আর আপনি দামি পারফিউম মেখে পকেট ভর্তি টাকা নিয়ে সব রকম চেষ্টা করেও বারবার শুধু অবহেলার শিকার হচ্ছেন? আপনি হয়তো ভাবছেন আপনার চেহারায় কোনো সমস্যা আছে বা আপনার কাছে হয়তো যথেষ্ট টাকা নেই, কিন্তু সত্যিটা হলো সমস্যা আপনার চেহারায় বা টাকায় নয়, সমস্যা আপনার মাইন্ডসেটে বা মানসিকতায়। আজ আমি আপনাদের এমন কিছু গোপন সত্য বলবো যা শোনার পর মেয়েদের সাইকোলজি বোঝার উপায় আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এবং আপনার পুরো চিন্তাধারা বদলে যাবে। তবে এই গভীর সত্যগুলো জানার আগে এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন জীবন বদলানো কথা আপনি আর কোথাও শুনবেন না। তো চলুন শুরু করা যাক। আমাদের সমাজে একটা খুব সাধারণ ধারণা আছে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় কাউকে পছন্দ হলে তার পেছনে ছোটো, তাকে খুশি করার চেষ্টা করো, তাকে দামি দামি উপহার দাও আর সারা দিন তার খোঁজ খবর নাও। আপনি যখন এই কাজগুলো করেন তখন আপনি ভাবেন যে আপনি হয়তো খুব ভালো কাজ করছেন। আপনি ভাবেন আপনার এই কেয়ারিং স্বভাব দেখে সে হয়তো আপনার প্রেমে পাগল হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টো। আপনি যত বেশি তার পেছনে ছুটবেন সে তত বেশি আপনার থেকে দূরে পালাবে। আর এখানেই আসে ইউটিউবে ভাইরাল হওয়া সেই প্রশ্নটি, কেন ৯৯% পুরুষ মেয়েদের কাছে রিজেক্ট হয়? এর একটাই কারণ, আর তা হলো তারা শিকারী না হয়ে ভিখারি হয়ে যায়। প্রথমেই আসা যাক টাকা আর আবেগের খেলায়। অনেক ছেলেই মনে করে আমার কাছে যদি অনেক টাকা থাকে, আমি যদি তাকে দামি রেস্তোরাঁয় খাওয়াতে পারি, দামি গাড়ি দেখাতে পারি, তাহলেই সে আমাকে ভালোবাসবে। ভাই, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। টাকা দিয়ে আপনি হয়তো কারো সময় কিনতে পারবেন, কিন্তু কারো সত্যিকারের আবেগ বা ভালোবাসা কিনতে পারবেন না। আপনি যখন শুধু টাকা দিয়ে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেন, তখন আপনি তার চোখে একজন মানুষ থাকেন না, আপনি হয়ে যান একটা জীবন্ত এটিএম মেশিন। সে আপনার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। আপনার টাকা শেষ, তার ভালোবাসাও জানালা দিয়ে পালাবে। কারণ এখানে কোনো ইমোশনাল কানেকশন তৈরি হয়নি, হয়েছে শুধু লজিক্যাল বা হিসেব নিকাশের সম্পর্ক। আসল পুরুষরা টাকা দিয়ে ভালোবাসা কেনে না, তারা তাদের ব্যক্তিত্ব, তাদের আত্মবিশ্বাস এবং তাদের পুরুষালী স্বভাব দিয়ে অন্যের মনে জায়গা করে নেয়। এবার আসুন দ্বিতীয় পয়েন্টে, যেটাকে আমরা বলতে পারি অভ্যেসের খেলা বা আকর্ষণের আসল জাদু। ধরুন আপনি কাউকে প্রতিদিন সকালে গুড মর্নিং মেসেজ দেন। প্রথম তার খুব ভালো লাগে, সে ভাবে বাহ, ছেলেটা তো আমার অনেক খেয়াল রাখে। আপনি সারা দিন তাকে মেসেজ দিচ্ছেন, তার সব কথায় হ্যাঁ মেলাচ্ছেন, তাকে স্পেশাল ফিল করাচ্ছেন। এই করতে করতে আপনি তার একটা অভ্যেসে পরিণত হয়ে যান। এরপর হঠাৎ করে আপনি 2 দিন তাকে কোনো মেসেজ দিলেন না, আপনি একদম গায়েব। তখন কি হবে জানেন? তার ভেতরে একটা ছটফটানি তৈরি হবে। সে বারবার ফোন চেক করবে, ভাববে কি হলো, ছেলেটা তো আমাকে মেসেজ দিচ্ছে না, সে কি অন্য কাউকে পেয়ে গেল? এই যে তার মনের ভেতরে একটা প্রশ্ন তৈরি হলো, এটাই হলো আকর্ষণের আসল শুরু। আপনি যখন তাকে অতিরিক্ত মনোযোগ দেওয়া বন্ধ করে দেবেন, তখনই সে আপনার মনোযোগ পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। মানুষের স্বভাবই হলো, যা সে সহজে পায় তার সে কদর করে না, আর যা সে পায় না বা পেতে কষ্ট হয় সেটার পেছনেই সে ছোটে। এর পরের বিষয়টি হলো 24 ঘন্টার হেল্পলাইন বয় হওয়া থেকে বিরত থাকা। অনেক ছেলে আছে যারা মেসেজ আসার সাথে সাথেই 2 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দেয়, যেন তারা ফোনটা হাতে নিয়েই বসেছিল। আপনি যদি সবসময় অ্যাভেলেবল থাকেন, সারা দিন যদি তাকেই সময় দেন, তাহলে সে ধরে নেবে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো কাজ নেই, আপনি একজন বেকার এবং বোরিং মানুষ। আর কোনো মেয়েই এমন ছেলেকে পছন্দ করে না যার নিজের জীবনে কোনো লক্ষ্য নেই। এর বদলে আপনাকে হতে হবে রেয়ার গোল্ড বা দুর্লভ সম্পদের মতো। আপনি আপনার পড়াশোনা, আপনার কাজ, আপনার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবেন। আপনার এই ব্যস্ততা দেখে সে বুঝবে যে আপনার সময়ের অনেক দাম আছে, আর তখন আপনার দেওয়া ছোট্ট একটা মেসেজও তার কাছে অনেক মূল্যবান মনে হবে। নিজেকে সস্তা করে সবার কাছে বিলিয়ে দেবেন না, নিজের একটা দাম তৈরি করুন। এখন কথা বলবো চেজার এবং হান্টারের পার্থক্য নিয়ে। সহজ বাংলায় বললে, যে পেছনে ছোটে আর যে নেতৃত্ব দেয়। চেজার বা যারা পেছনে ছোটে তারা সব সময় ভয়ে ভয়ে থাকে। তারা মেসেজ দিয়ে ভাবে, ইস, সে কি রাগ করলো, সে কি বিরক্ত হলো। তারা দেখা করার জন্য প্রায় ভিখারির মতো পারমিশন চায়। যেমন তারা বলে, তুমি কি আজ ফ্রি আছো, তোমার কি সময় হবে আমার সাথে দেখা করার? এগুলো শুনলেই একটা মেয়ের মনে হয় ছেলেটার কোনো আত্মবিশ্বাস নেই।
অন্যদিকে একজন আত্মবিশ্বাসী ছেলে বা হান্টার কখনো পারমিশন চায় না, সে ডিরেকশন দেয়। সে সরাসরি বলবে, আমি এই শুক্রবার সন্ধ্যায় তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক 8টায় রেডি থেকো। এই যে কথার মধ্যে একটা জোর, একটা নিশ্চয়তা, এটাই মানুষকে চুম্বকের মতো টানে। মেয়েরা এমন ছেলে পছন্দ করে যে সিদ্ধান্ত নিতে পারে, যে সম্পর্কটাকে লিড করতে বা নেতৃত্ব দিতে পারে। আরেকটা মারাত্মক ভুল আমরা করি, সেটা হলো অতিরিক্ত যোগাযোগ করা। আপনি হয়তো ভাবেন যত বেশি কথা বলবো সম্পর্ক তত গভীর হবে। এটা সম্পূর্ণ ভুল। সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা কথা বললে একটা সময় পর আর কথা বলার কোনো টপিক থাকে না, তখন সম্পর্কটা একঘেয়ে হয়ে যায়। এর চেয়ে বরং সপ্তাহে 2-1 বার কথা বলুন। আপনার সম্পর্কে সব কিছু তাকে প্রথম দিনেই বলে দেবেন না, নিজের মধ্যে একটা রহস্য ধরে রাখুন, তাকে ভাবতে দিন আপনার সম্পর্কে। আপনি যখন তার সাথে কথা বলবেন না, তখন সে আপনার কথা ভাববে, আর এই ভাবনার সময়টাতেই সে আপনার প্রেমে পড়বে। আপনি যখন তাকে আপনার অভাব বুঝতে দেবেন, তখনই সে আপনার উপস্থিতিটাকে মূল্যায়ন করতে শিখবে। সম্পর্কের একটা পর্যায়ে মেয়েরা ছেলেদের টেস্ট করে বা পরীক্ষা নেয়। এটা তারা ইচ্ছে করেও করে, আবার অনেক সময় অবচেতন মনেও করে। তারা দেখতে চায় আপনি কতটা শক্ত মনের মানুষ। ধরুন আপনাদের দেখা করার কথা, কিন্তু সে শেষ মুহূর্তে বলল, আজ তো আমার যাওয়া হচ্ছে না। একজন সাধারণ ছেলে তখন রেগে যাবে, প্যানিক করবে, বারবার ফোন করে জানতে চাইবে কেন সে আসছে না। কিন্তু একজন আত্মবিশ্বাসী পুরুষ এই পরিস্থিতিতে একদম শান্ত থাকবে। সে স্বাভাবিকভাবে বলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তোমার কাজ করো, আমারও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি সেগুলো শেষ করে ফেলি। আপনার এই শান্ত এবং স্বাভাবিক আচরণ তাকে অবাক করে দেবে। সে বুঝবে যে আপনার ইমোশন বা আবেগের কন্ট্রোল তার হাতে নেই, আর এই জিনিসটাই তার মনে আপনার প্রতি একটা বিশাল সম্মান তৈরি করবে। কারণ যে পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। এবার আসি দেখা করার সময়ের একটা দারুণ টেকনিকে। অনেকেই মনে করেন ডেটে গেলে বা দেখা করতে গেলে একদম ভালো ছেলে সেজে বসে থাকতে হবে, সব কথায় শুধু মাথা নাড়তে হবে। এটা করলে আপনি খুব সহজেই ফ্রেন্ড জোনে চলে যাবেন। আপনার কথা যখন সবচেয়ে বেশি জমবে, যখন দেখবেন আপনাদের মধ্যে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে, ঠিক তখনই আপনাকে খেলাটা ঘুরিয়ে দিতে হবে। আপনি আচমকা উঠে দাঁড়াবেন, হাসি মুখে বলবেন, আজকের সময়টা দারুণ কাটলো, কিন্তু এখন আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে। এই কথা বলে আপনি চলে আসবেন। এই কাজটা তার মাথায় একটা বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দেবে। সে ভাববে, এত সুন্দর সময় কাটছিল, ছেলেটা হঠাৎ চলে গেল কেন? সে কি আমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল? এই যে অতৃপ্তি, এটা তাকে সারা রাত ঘুমাতে দেবে না। সে নিজে থেকেই আপনাকে মেসেজ করবে, কারণ আপনি তাকে শুধু আকর্ষণ করেননি, আপনি তাকে আপনার প্রতি আসক্ত করে ফেলেছেন। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো নিজেকে সবার আগে বেছে নেওয়া। অনেক ছেলে আছে যারা ভাবে, তাকে না পেলে আমার জীবন শেষ, আমি মরে যাব। এই ধরনের চিন্তাভাবনা আপনাকে দুর্বল করে দেয়। আপনাকে মনে রাখতে হবে, আপনি নিজেই একটা প্রাইজ বা পুরস্কার। আপনাকে পাওয়ার জন্য অন্যদের যোগ্যতা অর্জন করতে হবে। আপনার জীবনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। যে পুরুষের জীবনে কোনো বড় স্বপ্ন নেই, যে নিজের চেয়ে অন্য একজন মানুষকে বেশি গুরুত্ব দেয়, সে খুব দ্রুত তার আকর্ষণ হারিয়ে ফেলে। তাই আজই আয়নার সামনে দাঁড়ান এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি সবার আগে নিজেকে বেছে নিই। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজের সম্মানকে সবার উপরে রাখবেন, তখন দেখবেন এই পুরো পৃথিবী আপনার পায়ের তলায় এসে সম্মান জানাচ্ছে। বন্ধুরা, আজকের এই কথাগুলো কি আপনাদের চিন্তাভাবনাকে একটু হলেও নাড়া দিয়েছে? আপনি কি এখনও সেই পুরনো সস্তা নিয়মে আটকে থাকবেন, নাকি নিজের মাইন্ডসেট বদলে একজন সত্যিকারের আত্মবিশ্বাসী পুরুষ হয়ে উঠবেন? সিদ্ধান্ত আপনার হাতে। ভিডিওটি যদি আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টাতে একটুও সাহায্য করে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। আর আপনাদের যদি মনে হয় এমন আরও জীবন বদলানো সাইকোলজিক্যাল টিপস আপনাদের দরকার, তবে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আসব। আর হ্যাঁ, নিজেকে বদলানোর এই যাত্রায় যুক্ত হতে এবং আরও নতুন নতুন সাইকোলজি ও মাইন্ডসেট হ্যাকস জানতে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন।